আলোচনার মধ্যে দুইটা পার্থক্য আছে। একটা হলো ইলমি আলোচনা, আর একটা হলো শ্রোতাদের মনোরঞ্জনের আলোচনা। তো আমরা মূলত মনোরঞ্জনের আলোচনার চেয়ে ইলমি আলোচনাটা বেশি পছন্দ করি। কথা বুঝতে পেরেছেন? তো যাতে করে আপনার উপকার হয় এই জন্য কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো। কিচ্ছা কাহিনী, গল্প গুজব এগুলো আমরা অপছন্দনীয় মনে করি। তো সেজন্য সংক্ষিপ্ত সময়ে আমরা ইলমি আলোচনা শুনবো। যারা ভিতরে অবস্থান করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা সকাল বা একটা সন্ধ্যা ব্যয় করবে, এটা হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সবকিছু চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তার মানে আপনার মহল্লার লক্ষ লক্ষ মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করেছেন একটা সকাল বা একটা সন্ধ্যা ব্যয় করার জন্য। নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালোবাসে, তাই আল্লাহ আপনাকে কবুল করেছেন। কথা বুঝতে পেরেছেন? আর মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, যে যেখানে অবস্থান করছেন আপনি আপনার নিজ নিজ জায়গায় কাজ করেন এবং আলোচনায় মনোযোগী হন। আশা করি আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আমি বলেছি যে আমরা ইলমি আলোচনা করব। ইলমি আলোচনার গুরুত্ব হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় অতিক্রম করে, আল্লাহ রাসূল বলছেন ওই সময় সমুদ্রের নিচে থাকা মাছ পর্যন্ত, অর্থাৎ পানির নিচে থাকা মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় অতিক্রম করে, আল্লাহ রাসূল বলছেন যখন মানুষ ইলম অর্জনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আল্লাহ রাসূল বলছেন তখন ফেরেশতারা তার পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এতগুলো ফজিলতের মধ্যে আপনারা বর্তমানে অবস্থান করছেন। আমার কথা বুঝতে পেরেছেন? এতগুলো ফজিলতের মধ্যে আপনারা বর্তমানে অবস্থান করছেন। এই জন্য সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো আমরা বলবো, আমরা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবো। মনে থাকবে ইনশাআল্লাহ। এবং যাতে করে আল্লাহ আমাদের যতদিন বাঁচিয়ে রাখবে, আমরা যাতে করে আমাদের ব্রেনে আজকের আলোচনাটা গেঁথে নিতে পারি এবং আমলে বাস্তবায়ন করতে পারি। দেখবেন আরাবিয়ান শেখরা তিলাওয়াত করলে পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে, দেখেছেন না? কেন করে? তারা কোরআন মাজিদের অর্থ বুঝে দেয়। আর আমরা হতভাগা মুসলমান, আমরা কিছুই বুঝি না, যার কারণে সালাতের মধ্যে মনোযোগ পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মুসাল্লিরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড় টাকনুর নিচে নেমে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে চলে যায়। মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে সুদের লেনদেন, ঘুষের লেনদেনে জড়ায়। মা বোনেরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে রাস্তায় ঝগড়া বিবাদ করতে করতে বাড়িতে যায়, বেপরদায় চলাচল শুরু করে। তাহলে আপনার সালাত, আপনার নামাজ কেন অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে আপনাকে বিরত রাখে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে না? আমার কথা কি বুঝতে পারতেছেন? শুনতে পাচ্ছেন ভালোভাবে? প্রশ্নের উত্তর খুঁজতে হবে না? সালাত আদায় করে, সুদের লেনদেন করে, সালাত আদায় করে, ঘুষের লেনদেন করে, সালাত আদায় করে, সিগারেটের নেশায় জর্জরিত, সালাত আদায় করে, জর্দার নেশায় জর্জরিত, সালাত আদায় করে, যাবতীয় পাপাচারে লিপ্ত। তাহলে তার সালাতকে তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে? কেন পারে না? কারণ সে সালাতের মাঝে তার রবের সাথে কথা বলতে পারে না। সালাতের মাঝে সে প্রশান্তি পায় না। কেন প্রশান্তি পায় না? যে সালাতের এ টু জেড, আল্লাহু আকবার থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত সে যে কি পড়ে, সে যে কি বলে, সে কিছুই জানে না। সেই জন্য তার কোনো প্রশান্তি কাজ করে না।